একটি শিশু জন্ম নেওয়ার পর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই করার মতো কাজগুলোর মধ্যে একটি হচ্ছে জন্ম নিবন্ধন সনদ তৈরি। কারণ জন্ম নিবন্ধন সনদ ছাড়া ভবিষ্যতে শিশুর স্কুল ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট তৈরি, এমনকি অনেক সরকারি ও বেসরকারি সেবাও পাওয়া সম্ভব হয় না। কিন্তু অনেক অভিভাবকগণই সঠিকভাবে জানেন না কিভাবে বাচ্চাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে হয়, কিংবা জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন, কোন কাগজটি বাধ্যতামূলক, আর কোন জায়গায় গেলে ভুল হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় জানাবো বাচ্চাদের জন্ম নিবন্ধনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং আবেদন করার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি। তাই নতুন জন্ম নিবন্ধন সনদ করতে চাইলে এই ভিডিওটি একদমই মিস করবেন না, আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। এবং ভিডিও চলাকালীন বা পরবর্তীতে যদি আপনার কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজের লিংকে গিয়ে সরাসরি জেনে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিব বাচ্চাদের জন্ম নিবন্ধন আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। যদি আপনার বাচ্চার বয়স 1 থেকে 45 দিন হয়ে থাকে তাহলে প্রথমেই আপনার প্রয়োজন হবে ইপিআই বা টিকার কার্ড, অর্থাৎ আপনার বাচ্চার জন্ম হওয়ার পর টিকা দেওয়ার যে কার্ডটি হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে প্রদান করবে তার ফটোকপি প্রয়োজন পড়বে প্রথমেই ডকুমেন্টস হিসেবে। তারপর প্রয়োজন পড়বে বাচ্চার পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড, অর্থাৎ যে সকল বাচ্চার বয়স 1 থেকে 45 দিন তাদের পিতামাতার অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধনটি অবশ্যই এখানে প্রয়োজন পড়বে। তারপর প্রয়োজন হবে বাসার হোল্ডিং নম্বর এবং হোল্ডিং ট্যাক্সের রসিদ হালসন সহ। 4 নম্বরে প্রয়োজন পড়বে আবেদনকারী বা অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর এবং সর্বশেষ অনলাইন আবেদন ফর্মের সাথে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। অর্থাৎ এই 4 থেকে 5টি ডকুমেন্টস থাকলেই 1 থেকে 45 দিন বছরের বাচ্চার জন্ম নিবন্ধন আবেদন করা যাবে খুবই সহজে। তো এই ক্ষেত্রে ডকুমেন্টসগুলো নিয়ে প্রথমে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন। অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি আমাদের ভিডিওতে দেখানো রয়েছে, কমেন্ট বক্সে থাকা লিঙ্কে যেয়ে আপনারা দেখে নিতে পারবেন। তারপর বাচ্চার বয়স 46 দিন থেকে 5 বছর হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে। এক্ষেত্রে প্রথমে আপনার টিকার কার্ডটি প্রয়োজন পড়বে, অথবা প্রয়োজন পড়বে স্বাস্থ্যকর্মী প্রত্যয়নপত্র। তারপর প্রয়োজন হবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ সহ জাতীয় পরিচয়পত্রের কার্ড। তারপর বাসার হোল্ডিং নম্বর এবং হোল্ডিং ট্যাক্সের রসিদ। প্রযোজ্য ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র, সিল ও স্বাক্ষর সহ এখানে প্রয়োজন হতে পারে। এবং আবেদনকারীর অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর প্রয়োজন হবে, ও প্রয়োজন হবে অনলাইন আবেদন ফর্মের সাথে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। তো এই সকল ডকুমেন্টস থাকলে 46 দিন থেকে 5 বছর বয়সে যে কোনো বাচ্চার অনলাইন জন্ম নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ আপনাদের যাদের 1 থেকে 5 বছরের সন্তান বা শিশুরা রয়েছে তাদের ক্ষেত্রে তেমন কোনো ডকুমেন্টস বা ঝামেলা নেই। আপনারা খুব সহজেই প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস থাকলে অনলাইন আবেদন সম্পূর্ণ করে জন্ম সনদটি তৈরি করে নিতে পারবেন। তো এবার আমি বলবো যাদের বয়স 5 বছরের অধিক তাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এই তথ্যগুলো জেনে নেবেন। 5 বছরের অধিক হলে প্রথমে প্রয়োজন পড়বে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অর্থাৎ পিএসসি, জিএসসি বা এসএসসি পরীক্ষার মূল সনদের ফটোকপি। যদি শিক্ষাগত যোগ্যতা সনদ না থাকে সেক্ষেত্রে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের সিল ও স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এবং জন্ম নিবন্ধন আবেদন ফর্মের 7-এর 1 নং কলামে অবশ্যই আপনার কাউন্সিলর সচিব বা কোনো এমবিবিএস ডক্টরের স্বাক্ষর বা সিল বাধ্যতামূলক। তারপর 2 নম্বরে উল্লেখ্য যে যাদের জন্ম 1/1/2001 পরে সেক্ষেত্রে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। অর্থাৎ যাদের জন্ম 2001 সাল থেকে তাদের পিতামাতার অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে, পাশাপাশি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডও থাকতে হবে। তারপর 3 নম্বরে উল্লেখ্য যে যাদের বয়স 1/1/2001 সালের পূর্বে বা আগে সেক্ষেত্রে পিতামাতার জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। অর্থাৎ যারা 2001 সালের পূর্বে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন নেই। আপনারা পিতামাতার জাতীয় পরিচয়পত্র দিয়েই আপনাদের জন্ম নিবন্ধন কার্যক্রম আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তারপর 4 নম্বরে যদি জন্ম 1/1/2001 বা তার পূর্বে হয় সেক্ষেত্রে পিতামাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক। 5 নম্বরে উল্লেখ্য যে যাদের জন্ম 1/1/2001 পর
তাদের পিতামাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু সনদ গ্রহণ এবং উভয় সনদ আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে। অর্থাৎ আপনার জন্ম যদি 2001 সালের পরে হয় এবং আপনার পিতামাতা কেউ মৃত হলে প্রথমে তাদের অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে আবার অনলাইনে মৃত্যু সনদ গ্রহণ করতে হবে এবং উভয় সনদ আপনার অনলাইন আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। 6 নম্বরে প্রয়োজন হবে বাড়ির হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্সের রসিদ। 7 নম্বরে আবেদনকারীর অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর বা আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর হলেই চলবে। 8 নম্বরে অনলাইন আবেদন ফর্মের সাথে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। 9 নম্বরে আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট অবশ্যই সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ইউপি সদস্য দ্বারা স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক। আর 10 নম্বরে আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করে নিতে হবে। অর্থাৎ আপনি যখন আপনার অনলাইন আবেদনের ফর্মটি আপনার উপজেলা বা সিটি কর্পোরেশন জমা দিবেন তখন অবশ্যই তাদেরকে আপনার আবেদনের মূল কপিগুলো প্রদর্শন করতে হবে। তো এই ছিল জন্ম নিবন্ধন সনদ গ্রহণের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে তার তথ্য। আশা করি আপনারা এ নিয়ে আর বিভ্রান্ত হবেন না। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। আর জন্ম নিবন্ধন আবেদন কিভাবে করতে হয় সেই সংক্রান্ত আমাদের একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন।